ইতিহাসের পাতা ঘাঁটতে ঘাঁটতে আজকের দিনটা যখন দেখলাম, আজ 26শে ফেব্রুয়ারি, আজকের দিনে সেই ভারতের বাঙালি লেখিকা, সে বিখ্যাত শিশু সাহিত্যিক লীলা মজুমদার, যিনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই মহান ব্যক্তিত্ব, অসাধারণ লেখিকা, প্রখ্যাত শিশু সাহিত্যিকের জীবন কাহিনী আমরা একটু আলোচনা করি। লীলা মজুমদার। লীলা মজুমদার আজকের দিনে ফেব্রুয়ারি 26 তথা কলকাতায় 1908 সালে জন্মগ্রহণ করেছিলেন। বাবা ছিলেন প্রমোদারঞ্জন এবং উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভাইজি। বুঝতে পারছেন, রায় পরিবারের এক ঐতিহ্যবাহী এক লেখিকা, যিনি আমাদেরকে সুন্দর, খুব সুন্দর সুন্দর লেখা উপহার দিয়েছেন। শিশু সাহিত্যিক, ঔপন্যাসিক এবং অনুবাদক হিসেবে ওনার খ্যাতি ছিল। পদ্মী পিসির বর্মি বাক্স, হলদে পাখির পালক, সব ভুতুড়ে, এই লেখাগুলো ছিল জনপ্রিয়। এর জন্য অনেক পুরস্কারও পেয়েছেন। 1969 সালে রবীন্দ্র পুরস্কার, শিশু সাহিত্য পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেছেন। সাহিত্য জীবন ও অবদান কি? লীলা মজুমদারের প্রথম গল্প লক্ষ্মী ছেলে, যেটা প্রকাশিত হয়েছিল 1922 সালে সন্দেশ পত্রিকায়। পরে তিনি প্রায় 3 দশক ধরে সন্দেশ পত্রিকার সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। বিশেষ করে সত্যজিৎ রায় পুনর্প্রকাশিত সংস্করণে ওনার ভূমিকা ছিল অনেক বেশি। তার গল্প উপন্যাসে কৌতুক, রোমাঞ্চ এবং সূক্ষ্ম রসবোধ মিলেমিশে আছে, যেমন বদ্রীনাথের বড়ি, টংলিং গুপ্তির গুপ্তখাতা। বাঙালির শিশু সাহিত্যের এক অনন্য লেখিকা হিসেবে লীলা মজুমদারের নাম স্মরণীয়। তিনি প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য অনেক কিছু রচনা করেছেন। সামাজিক পর্যবেক্ষণ এবং মানবিক রস ছিল অনন্য। শিক্ষা ও জীবনকর্ম। শৈশব কেটেছে শিলংয়ে এবং পরে তিনি লরেটো কনভেন্ট থেকে পড়াশোনা করে কলকাতায় এসে কলকাতার বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্স এবং MA পরীক্ষার সর্বোচ্চ স্থান অর্জন করেন। তিনি শিক্ষকতা করেন দার্জিলিং, শান্তিনিকেতন, আশুতোষ কলেজেও। পরে অল ইন্ডিয়া রেডিওতে প্রযোজক হিসেবে কাজ করেন। এই বৈচিত্র্যময় অভিজ্ঞতা তাঁর লেখনীতে আমরা পাই। পুরস্কার ও উত্তরাধিকার। তার আত্মজীবনী আর কোনখানে, এর জন্য 1969 সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। বক বধ পালা নাটকের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। হলদে পাখির পালকের জন্য শিশু সাহিত্য পুরস্কার পান। প্রায় 8 দশক ব্যাপী সাহিত্য জীবনে তিনি বাঙালির শৈশব কল্পনার জগৎকে চিরস্থায়ী রূপ দিয়েছেন। তাই তিনি অমর। ওনাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আজকে ওনার জন্মদিন। থ্যাংক ইউ।